এই যে আলু ভর্তা করে ফেলেছি। এখন এটার ভিতরে আমি একটু জিরা ফাঁকি দিলাম আর আরেকটু সরিষার তেল দিলাম, বাস এখন মেখে নিব। এই আলু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে কারণ একটু জিরার স্মেল আসবে। বাসায় ধনিয়া পাতা ছিল না, তাহলে তো আমি ধনিয়া পাতাও দিতাম, তাহলে এই ভর্তা খেতে আরও বেশি ভালো লাগতো। আর বেশি করে মেখে নিচ্ছি, খুব সফট করে হয়ে গেল। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটা আমি গোল্লা গোল্লা করে পিস করে নিয়েছি, একদম 10-12টা হয়েছে। আর এখানে আলু ভর্তাগুলো এটার ভিতরে দিয়ে দিলাম, একদম বড় বড় করে বানিয়েছি। মানে আলু পরোটা বানাতে গেলে বড় বড় এই যে গোল্লা দিতে হয়, তাই না? আমি এই যে সবগুলো রুটির ভিতরে আলু ভর্তা সুন্দর করে দিয়ে একদম একদম রেখেছি। এখন একটা একটা করে বেলবো আর সেঁকে নিব। কিন্তু সবগুলো আমি আজকে সেঁকবো না, কারণ একসাথে তো আর এতগুলো খাওয়া যাবে না। প্রতিদিন ছেলেকে একটা করে সেঁকে দিব, ওর তো অনেক পছন্দ। আমি আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব, মানে বেলবো, বেলে হালকা ভেজে ভেজে পরে রেখে দেব। আর এই যে এগুলো এত নরম আর সফট হয়েছে, হাত দিয়েই সুন্দর করা যাচ্ছে। না বেললেও হয়, যে হাত দিয়ে দেখো কত বড় হয়ে যাচ্ছে, অনেক সুন্দর, একদম নরম সফট হয়েছে। আর ভর্তাটা এত বেশি পেস্ট হয়েছে যে কোনো দানাদার নাই। আর এই যে এরকম করে করে পরে আমি একটু হালকা বেলে, বাস মানে বেলাতেই একদম ঝটপট হয়ে যাচ্ছে, সুন্দর, অনেক বড় হয়েছে। কিন্তু দেখো এরপরে আর বেলার প্রয়োজন নেই, তারপরেও আমি আর একটু মসৃণ করার জন্য আর একটু বড় করে বেলে নিয়েছি। আর এই যে সবগুলো এখানে নিয়েছি, এখন বড় ফ্রাই প্যান দিয়েছি, সেটার মধ্যে সেঁকে নিচ্ছি। আর এই যে এই পাশ ওই পাশ হতেই হালকা তেল দিয়ে সেঁকে নিব। আর এই যে সবগুলো আমি এভাবে ভেজে ভেজে, মানে হালকা ভেজে ভেজে রেখে দেব, কিছুই হবে না। নর্মালে রেখেও, কারণ এখন শীতের দিন, নর্মালে রেখেও 1 সপ্তাহ খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আর যদি ডিপে রাখি তাহলে তো অনেক দিন থাকবে। আর একটা মানে ভালো করে ভেজে তেল দিয়ে ছেলেকে দিলাম। বেশি তেল দিতে হবে না, অল্প তেল দিতে হবে, কারণ আমি ময়দাটাও ছেনেছি একটু তেল দিয়ে, তেল আছে। এই যে দেখো মচমচা, একদম একটু মচমচা করে ভাজলে বা সাথে চা দিয়ে খেতে, মানে সবাই তো খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে এভাবে। মানে আলু পরোটা খেতে, এই যে শীতের দিন, এখন নতুন আলু উঠেছে, এই নতুন আলু দিয়ে এই আলু পরোটা খেতে তো আরও বেশি ভালো লাগবে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। আর এই যে সবগুলো রুটি আমি এভাবে সেঁকে নিয়েছি, বাস এখন এগুলো একটা একটা করে ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলেই এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিক দিয়ে যে একটা পরোটা শিখেছিলাম, সেটা তো আমি নিয়ে সাহেবকে দিলাম, সে তো খেয়ে এত মজা, খুব পছন্দ করেছে সে, যে খাচ্ছে আর গান গাচ্ছে, দুষ্টামি করছে আর কি। আর এই যে পরোটাটা কিন্তু সত্যি, এই যে পুর ভরা, দেখো আলু ভর্তা একদম, এই যে